এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় চ্যাংড়াবান্ধা সীমান্তে সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এই সীমান্ত দিয়ে মূলত পাথর রপ্তানি করা হয়। দ্রুত পরিস্থিতির সুরাহা না হলে তাদের চরম সমস্যার মধ্যে পড়তে হবে বলে জানিয়েছেন আমদানি রপ্তানি ব্যবসায়ীরা। কাঁচা পণ্য দাঁড়িয়ে আছে, পেঁয়াজ যেমন গোজাটাকা বর্ডারে 55 গাড়ি, মেহেদিপুরে 40 গাড়ি, আদা রসুন দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। বেশি দিন চললে কতটা সমস্যা? এটা বেশি দিন চললে তো নিশ্চয়ই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এটা তো একটা স্টেপ নিবে, বা আমাদের ফিও থেকে কোনো না কোনো ব্যবস্থা তো কলকাতা থেকে করা হবে আর কি। মূলত কি কি জিনিস রপ্তানি হয় চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে? চ্যাংড়াপুর দিয়ে মূলত বাণিজ্য এখানে হয় হচ্ছে আমাদের যেটা নদীর যে পাথর রিভার স্টোন, ওটাই মূলত হয়, এবং ভুটানের কিছু ডলোমাইট পাউডার আদার্স আইটেম যায়। তো ওগুলোর খুব একটা ক্ষতি হবে না, কিন্তু এক্সপোর্টাররা আর্থিকভাবে অনেক ক্ষতি হবে। প্রতিদিন যে একটা ডিটেনশন পার ডে 1500-2000 টাকা করে যে গাড়ি, সেটা তো আর ট্রান্সপোর্টাররা ছাড়বে না, এটা নিতে হবে, এটা ক্ষতি।